বৃষ্টির বাগড়ায় ভেস্তে গেছে লাক্কাতুরা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা। দ্বিতীয় দিন শেষে 25 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত শান্তর দলের সংগ্রহ 1 উইকেটে 60 রান। এর আগে সকাল থেকেই সিলেটে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি, যে কারণে টাইগাররা মাঠে আসে নির্ধারিত সময়ের অনেক পরে। বৃষ্টি থেমে গেলে পরে মাঠ প্রস্তুতের সময়ের কারণে ভেস্তে যায় প্রথম সেশনের খেলা, যা শুরু হয় কিছুক্ষণ আগে দুপুর 1টায়। এই মুহূর্তে লাক্কাতুরায় বৃষ্টি না থাকলেও আকাশে মেঘ রয়েছে, ফলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। নিজেদের প্রথম ইনিংসে টাইগারদের 191 রানের জবাবে 273 রান করেছিল জিম্বাবুয়ে। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা জানেন যে এখন বর্তমানে বাংলাদেশ দল ব্যাট করছে। যেহেতু এর আগে সকালে তুমুল বৃষ্টি ছিল সিলেটে, বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর কথা থাকলেও কিন্তু ম্যাচ শুরু হয়নি। এখন বর্তমানে ব্যাটিংয়ে নেমেছেন এবং যেহেতু বাংলাদেশের ম্যাচ আজকে খুব গুরুত্ব বহন করে, যদি 300 রানের একটি টার্গেট যদি দেয়া যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে ম্যাচ আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু বৃষ্টি ছিল সকালে, কিন্তু মাঠ ভিজা ছিল এবং আমাদের সিলেটের মাঠের কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটা অনেকটাই ভালো, যার কারণে মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু মাঠটা তৈরি করা হয়। এবং পরবর্তীতে প্লেয়াররা, আমরা যেটা লক্ষ্য করেছি, বাংলাদেশ দল এবং জিম্বাবুয়ে দল দুটি দলই কিন্তু মাঠের দুটো প্রান্তে শেষবারের মতো একদম শরীরটাকে গরম করে নিয়েছেন। দেখেই বোঝা যাচ্ছিল যে আসলে সিলেটের আবহাওয়া নিয়ে তারা আসলে অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং এখন অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে প্রথম যে সেশনটি ছিল সেই সেশনটা আসলে ভেস্তে গিয়েছে। এখন চলছে লাঞ্চ ব্রেকের পরের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু চলমান রয়েছে এবং গতকালকে যখন বাংলাদেশ দল 57 রানে 1 উইকেটের পতন আমরা দেখেছি এবং আজকে এখন অবধি ম্যাচটি কিন্তু চলমান রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি ব্যাটাররা যদি ভালো পারফরমেন্স করে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দল ভালো করবে এবং জিম্বাবুয়ের দিকে কিন্তু ভালো একটি আকাশ সমান টার্গেট ছুড়ে দিতে পারবে। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার অপু বণিক, জানাচ্ছিলেন বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবর।